বাবা মা ও স্বামীর পরে সবথেকে আপনজন হচ্ছে নিজের ভাই ও বোনেরা। ভাই ও বোনেরা যে কত নির্ভরতার একটি জায়গা তা না থাকলে বোঝা যায় না। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমার বোন আসছে, আমার ইমিডিয়েটলি ছোট বোন। তো ওর জন্য জামা তৈরি করব বাসায় পরার জন্য। ২ টা সুতি জামা বানিয়ে দিব। তো হচ্ছে জামার ভাঁজগুলো আমি ভালো করে নিচ্ছি। নিজে জামা কাপড় বানানোর এই হচ্ছে একটা সুবিধা। যেকোনোভাবেই কিন্তু কাস্টমাইজ করে বানানো যায় নিজের পরিবারের সদস্যদের জন্য। বিভিন্ন সময়ে গজ কাপড় কিনে কিন্তু নিজের জন্য অনেক সুন্দর জামা তৈরি করা যায়, যা আমি করে থাকি। তো হচ্ছে ভালো মতো ওর মাপগুলি নিয়ে আমি দাগ টেনে নিচ্ছি। যদিও আমি প্রফেশনাল দর্জি না, তাই তো আমার কাছে কোনো টেবিলও নেই, ফ্লোরে বসেই সব কাজ করছি। প্রফেশনাল দর্জি না হলেও কিন্তু আমার কাছে অনেক কিছু আছে, যেমন শেপ কার্ড, তারপর ইঞ্চি টেপ, চক, যতটুকুন সম্ভব কাছে রাখতে চেষ্টা করেছি। এইভাবে হচ্ছে সবার জন্য আমি জামা তৈরি করে দিই আমার পরিবারের সদস্যদের জন্য। তো মাপ নেওয়া হয়ে গেলে এবার ঘ্যাচাং করে সবগুলো কেটে ফেলবো। কাটতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমার বানানো কাপড় পরে আমার সামনে দিয়ে ঘুরে আমার দেখতে অনেক বেশি ভালো লাগে। এই যে কেমন একটা অনুভূতি, তা হয়তো আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আমি তো সবসময় এই আমার জামা কাপড়গুলো একসাথে জমিয়ে রাখি, যে আমার বাসায় কখন ওরা আসবে, কখন আমি আমার নিজের জন্য তৈরি করব। এভাবে কিন্তু আমি আমার সব জামা কাপড় জমিয়ে রাখি, আর ওরা আসলে একটা করে তৈরি করে ফেলি। তো জামা হচ্ছে কাটা শেষ, ২ টা জামা একসাথে নিয়ে আমি একসাথে কেটে নিয়েছি। জামা কাটতেও আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সহজ। শুধুমাত্র মাপটা নেওয়া হয়ে গেলেই কিন্তু সুন্দরভাবে জামাটা কেটে ফেলা হয়ে যায়। এখন হচ্ছে হাতা কেটে নিব। হাতা কাটতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, খুবই সিম্পল একটা কাজ আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্যই সবসময় হাতা কাটা আমার খুব পছন্দ। তো হচ্ছে ২টা হাতা আলাদাভাবে কাটতে হবে, কারণ একটা জামার হাতা একটু কম আছে কাপড়ে, যার কারণে একসঙ্গে কাটতে পারলাম না। এই জন্য আলাদাভাবে আমি এই জামার হাতা দুটি কেটে নিলাম। ২টা হাতা আলাদা করে কেটে নিলাম। আর সবথেকে কঠিন কাজ যেটা মনে হচ্ছে এই চ্যাগান দেওয়া, কারণ এই সময় একটু অসতর্ক হলেই কিন্তু হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবার সালোয়ারগুলি হচ্ছে কেটে নেব। তো সালোয়ারের মাপটা নিয়ে নিচ্ছি। সালোয়ারেও সেম সমস্যা, কারণ হচ্ছে ২টা সালোয়ারের কাপড়টা একটু আলাদা, একটা বেশি একটা কম, যার কারণে ২টা সালোয়ার একসাথে কাটতে পারছি না। তাই তো আলাদাভাবে কাটতে হবে। আর আলাদাভাবে কাটতে গেলে কিন্তু সময়ও বেশি লাগে, আর এইভাবে অনেক সময় ধরে বসে থাকাটাও কঠিন। তো যাই হোক, মাপ নেওয়া হয়ে গেলে এবার আমি আস্তে করে কিন্তু সালোয়ারটাও কেটে নেব। আর তাছাড়া সালোয়ার সেলাই করাও কিন্তু অনেক সহজ। তো নিজের হাতে জামা কাপড় বানালেই বোঝা যায় যে কত তাড়াতাড়ি হয়ে যায়। আমরা যখন টেইলারের দোকানে যখন জামা বানাতে দিই, তখন অনেক সময় আমাদের মাপ মতো হয় না, তখনও কিন্তু ভালো লাগে না। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, জামাও কাটা শেষ। আমরা একটু ছাদে থেকে ঘুরে আসি। তো আমার ছেলে তার খালামণিকে পেয়ে সে দুনিয়ার সব কিছু ভুলে গিয়েছে, সে তার মাকেও ভুলে গিয়েছে। শুধুমাত্র খাওয়া এবং ঘুম ছাড়া তাকে আমি খুব একটা কাছে পাই না। সে তার খালামণির সাথে এমনভাবে সময় কাটাচ্ছে যেন সে মাকে ভুলে গেছে। আমাদের ছাদটা অনেক সুন্দর গাছপালা আছে, অনেক সুন্দর ফুলের গাছ আছে। খুবই ভালো লাগে বিকাল টাইমে আমার ছাদে আসতে। আরও সকল বাচ্চারা আসে, তাদের সাথে রাইয়ান খেলতে অনেক পছন্দ করে। তো রাইয়ানের খালামণি যেহেতু আসছে, সেহেতু আমার অনেক রেস্ট, আমি একটু শান্তি করে ফোন চাপতে পারি, একসাথে একটু সময় বেশি রেস্ট নিতে পারি। খুবই ভালো লাগে। তবে ও চলে গেলে আরও অনেক বেশি কষ্ট হবে। এখন খুবই ভয় লাগছে, যতই ওর চলে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। তো সব কাজ শেষে এখন রাত হয়ে গেছে, চাই যে সালোয়ারটা সেলাই করে তারপরে ঘুমাবো। তা না হলে দিনের বেলায় আবার হয়তো এত বেশি সময় পাবো না। আর তাছাড়া আমার বোনও চলে যাবে, ওরও চলে যাওয়ার সময় হয়ে গেছে। সেক্ষেত্রে ড্রেসগুলিও তাড়াতাড়ি বানাইয়া তৈরি করে দিতে হবে। বলছিলাম যে সালোয়ার বানানো কিন্তু অনেক সহজ, খুব বেশি সময় লাগে না। ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে কিন্তু একটা সালোয়ার বানানো হয়ে যায়। যদিও আমি এতটা এক্সপার্ট না, কিন্তু যারা আরও এক্সপার্ট তাদের হয়তো আরও কম সময় লাগে। তো সালোয়ার বানানো হয়ে গেলে এবার আমি হচ্ছে জামা বানিয়ে নিব। জামা বানানোর ক্ষেত্রে আমার সবথেকে কঠিন মনে হয় গলার কাজ আর হচ্ছে হাতা লাগানো। এই ২টা কাজ ছাড়া আর বাকি কাজগুলি কিন্তু তেমন বেশি কঠিন না, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তারপরেও একটা জামা বানাতে সর্বোচ্চ আপনার ৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যেই হয়ে যায়।
তো আমি ওর জন্য জামা তৈরি করে দিয়েছি। এমনভাবে তৈরি করেছি যে কেউ দেখলে বলতেই পারবে না যে এটা কোনো প্রফেশনাল দর্জি থেকে বানানো না। আর আমার ছেলেও দুষ্টুমি শুরু করেছে। সে সারাক্ষণ এভাবে দুষ্টুমি করতে থাকে। খুবই ভালো লাগছে ও আমার বানানো জামা পরে এইভাবে আনন্দ করছে। সত্যি এই আনন্দ হয়তো শেষ নাই। তো দর্শক আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।